দেখুন বন্ধুরা, খুব লোভনীয় চিকেন রোলের রেসিপি। চিকেন রোলটা তো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, জাস্ট কিছু বলার নেই। এবার এটা আমি একটু বাবুকে খাবো, ও খেয়ে বলবে যে কীরকম হয়েছে। না, ভালো লাগছে? তাহলে বন্ধুরা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই চিকেন রোল বানালাম। বাবু এসছো? দেখুন রান্নাঘরে নতুন অতিথি এসছে, আবার শাড়ি পরে রান্না করবে। ও বলছে আমি রান্না করব, শাড়ি পরবো। শোনা, তুমি কি শাড়ি পরে রান্না করবে? বন্ধুদেরকে বলে দাও, বলে দাও যে তুমি আজকে রান্না করবে। এটা কি শাড়ি পরা হয়েছে? কে পরেছে? কে পরেছে? ঠাকুমা, জোরে বলো যে ঠাকুমা শাড়িটা পরিয়ে দিয়েছে। তাহলে রেসিপিটা আছে কে করবে? তুমি? ঠিক আছে, তাহলে চলো রান্না করা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সহজভাবে রান্না শেখানো। তো অবশ্যই আমার পাশে যদি আপনারা থাকেন তাহলে খুবই ভালো হয়। তো আজকে আমি চিকেন রোল বানাবো, খুব সহজে বাড়িতে কিভাবে চিকেন রোল বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হালকা একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দিলাম। শুকনো উপকরণটা মাখিয়ে নিচ্ছি। আজকে একদম অতিথিকে সঙ্গে নিয়ে রান্না হবে। দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের সঙ্গে ময়দাটা বেশ কিছু সময় ধরে ভালোভাবে মাখতে হবে। সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তেলের সঙ্গে ময়দাটা যে ভালোভাবে মাখা হয়েছে, এরকম ময়দাটাকে হাতের মধ্যে এরকম চাপ দিলে কিন্তু এইরকম হয়ে থেকে যাবে, আর ভেঙে যাবে না। তখনই বুঝতে হবে তেলের পরিমাণটা ময়দাতে একদমই পারফেক্ট আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে খুব বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানালে পরে ভালো হয়। যারা একদম রান্নাঘরে নতুন, বিশেষত আমি তাদের জন্যই রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। বাজারে আমরা অনেক দাম দিয়ে কিন্তু চিকেন রোল খেয়ে থাকি, তো বাড়িতেই মানে সহজে যে বানানো যায় আমি সেটাই কিন্তু শেয়ার করছি। শাড়ি ছেড়ে চলে এসছে, দেখুন রান্না করার ইচ্ছা হয়েছিল, শাড়ি পরছিল, শাড়ি ছেড়ে চলে এসে আমার কাছ থেকে একটু ময়দা নিয়ে সব করছে। আর এদিকে আমার ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে যে চিকেনের পুরটা বানাবো সেটা একটু রেডি করে নেব। এখানে আমি কিছুটা কিমা সাইজের চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে সমস্ত কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই চিকেনে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য। দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তার আগে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সরিষা তেলই দিতে পারেন, বিশেষ করে সরিষা তেল দিলে এখানে ভালো হয়। তবে সরিষা তেলটা আনা হয়নি। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সাদা তেল দিয়েও ম্যারিনেট করে দেখা যেতে পারে যে রান্নাটা কীরকম হয়, তাই আমি সাদা তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা এভাবে ম্যারিনেট করে রান্না করলে না খুব ভালো স্বাদের হয়। যারা রান্নাঘরে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্যই বলছি। হয়তো সমস্ত কিছু উপকরণের নাম হয়তো জানে না, কিংবা বাড়িতে নেই সমস্ত কিছু উপকরণ, তাই অল্প উপকরণের দ্বারা যে সমস্ত কিছু বানানো যায় সেটাই কিন্তু আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে সাইডে রেখে আমি ময়দার ডোটাকে লেচি কাটবো। আমি আবারও একবার দুবার মেখে এই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এগরোল যেরকম সাইজের হয় না, ঠিক সেরকম সাইজেরই কিন্তু কাটতে হবে।
পদ্ধতিটা একদমই সেম, সেটা শুধু এগ রোল হয় আর এটা চিকেন রোল। বাড়ির রোলের স্বাদ কিন্তু বাড়ির রোলের স্বাদের মতনই হয়। সবসময় যে একদমই দোকানের মতো পারফেক্টভাবে রোল খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এক আধ দিন বাড়িতে একটু অন্যরকমভাবে হলেও এই রোলটার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। এখানে তো লেচিগুলো কাটা হয়ে গেছে, তো এটাকে সাইডে রেখে আগে আমি চিকেনের পুরটা রেডি করে নেব। তো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কিছুটা সাদা তেল দিয়ে দেব। যেহেতু আমি তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি তার জন্য আমি তেলটা একটু পরিমাণে কম দিলাম। কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেব। জিরে তেজপাতা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। বাড়িতে আসে সেখান থেকে চিকেনের কিছুটা অংশ বের করে এক দিন এরকম এক মিনিট 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি, আরেকবার ঢাকনাটা খুলে দেখবো। ওয়াও, দারুণভাবে হয়ে গেছে। আপনারা শুধু একবার দেখুন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এই দেখুন, এটা কিন্তু আরও 2 থেকে 3 মিনিট এটা রান্না হবে। এটাকে আমি আবারও একবার ঢাকনা লাগিয়ে দেব। এদিকে আমি একটা লেচি বেলে নিচ্ছি। কিছুটা তেল প্রথমে লাগিয়ে নিলাম চাকতিতে। যেহেতু চিকেনটা প্রায় হয়ে এসছে, চিকেনটা নামানোর পরেই কিন্তু আমি এটা ভাজবো। বাবুটা বেলনিটা নিয়ে এখানে বেলতে করছে। একদমই রুটির মতন করেই কিন্তু বেলে নিতে হবে। আমি না বাড়ির রান্নার জন্য জিরে গুঁড়ো করছিলাম এই বেলনি চাকতিতে, তাই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন, কিন্তু দারুণ একটা স্বাদের হবে। কিন্তু বাড়িতে রান্না করছিলাম, একটু জিরে গুঁড়োর প্রয়োজন হচ্ছিল, তার জন্য আমি এটাতে করছিলাম। এটা বেলা হতে হতে চিকেনটা একবার নেড়ে নিচ্ছি। চিকেনটা হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এটা নামিয়ে নিতে হবে। কড়াইটা নামিয়ে নিয়েছি, পুরগুলো বাটিতে নিয়ে নিয়েছি চিকেনের পুরগুলো, আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দেবো প্রথমে। তাওয়ার চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার রুটির সাইডে তেলাটা দিয়ে দেবো। রুটি লাল লাল করে ভেজে নেব। ওদিকে ওটা ভাজা হতে হতে এদিকে আরেকটা আমি বেলে নেব। একবার উল্টে দিই। এপিড আর ওপিড খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এইরকম কিন্তু রোলের কিন্তু ভাজাটা এরকমই হতে হবে। তো চলুন এটাকে নামিয়ে আবার একটা কড়াইতে দিয়ে দেবো। তাওয়া আবার একটা দিয়ে দিয়েছি। তুমি চলে আসছো এখানে, তো এটাকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। পাগল ছেলে একটা। বাবু এখানে বসে বসে দেখুন উনুনে আঁচ দিচ্ছে। দাও, ঢুকিয়ে দাও একটা। তুমি যা এটা ওটা দিচ্ছ না, তার জন্যই তো ধোঁয়া হচ্ছে বুঝো। খুন্তিতে তেল নিয়ে চারদিকে ঘুরিয়ে দেবো। দাঁড়াও শোনা, তেল পড়ে যাবে। তেল যদি পড়ে না, আমি তোমাকে খুব কিন্তু বকা দেবো। তুমি সব সময় এরকম দুষ্টামি করে থাকো। একটু লেগে গেছে আবার। এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হয়। এইরকম হালকা হালকা খুন্তি চাপিয়ে দিতে হবে সাইডগুলোতে, সুন্দর একটা কালার চলে আসবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে ভেজে নিচ্ছি।
এটাই লাস্ট, এটা ভেজে নিলেই কিন্তু কমপ্লিট। কিন্তু রোলটা রেডি করে নেব। এবার দিয়ে দেবো চিকেনের পুর, একটু বেশি করেই দেব যেহেতু বাড়িতে বানিয়ে খাচ্ছি। একটু চাউমিন মশলা নিয়েছি, দিয়ে দেবো আলাদা একটু স্বাদের জন্য। দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চিকেন রোলে কিন্তু শসা গাজর ওসব কোনো কিছুই ভালো লাগে না, শুধু জাস্ট একটু পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে রোলটাকে ভালোভাবে মুড়ে দেবো। একদমই দোকানের মতন করে একটা কাগজ দিয়ে একদম পারফেক্টভাবে দোকানের মতন করে রেডি করে নিয়েছি। এই দেখুন, একই রকমভাবে প্রত্যেকটা রোল আমি মুড়ে নিচ্ছি। রোলগুলো কিন্তু আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন চিকেন রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বাড়িতে খুব সহজভাবে চিকেন রোল বানানোর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন রান্না ভিডিও শেয়ার করার জন্য আমি কিন্তু মনে অনেক অনেক উৎসাহ পাবো। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।